বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে মানুষের ভাগ্যের পরিবর্তনে সক্ষম হবে সরকার। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব খাতের শৃঙ্খলা আনার তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন পরপর 2 সপ্তাহে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান। শনিবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। অংশ নেন সামরিক বেসামরিক কর্মকর্তারা। তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বর্তমান সরকারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সরকার তখনই ভালো চলবে যখন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করবে। যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এমন একটি জায়গায় কাজ করার, যেখানে আমরা কাজ করলে আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক দল হিসাবে আমরা যে ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করেছি, সেই ম্যানিফেস্টো স্বাভাবিকভাবে আমরা বাস্তবায়ন করব এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। উপস্থিতিবৃন্দ, আমরা যে ম্যানিফেস্টো দিয়েছি, অবশ্যই আমার ধারণা আপনারা কম বেশি সকলেই সেই ম্যানিফেস্টো দেখেছেন। সেই ম্যানিফেস্টোতে অনেক বিষয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি কি আমরা করতে চাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সঠিক পথে আনতে হবে সব সেক্টরকে। আমরা যদি এই মুহূর্তে রাস্তায় বের হই বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো রাস্তায় বের হই, নির্দ্বিধায় আমরা বলতে পারি যে রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই। উপস্থিতিবৃন্দ, একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাস্তার ডিসিপ্লিনটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরকম অবস্থা সোজা বাংলায় যেটাকে বলে অনেকটা হয়তো হজবরল, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি, এরকম অবস্থা হয়তো আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। আমাদের দায়িত্ব সেই বিষয়গুলোকে ধীরে ধীরে, একদিনে হবে না কোনো বিষয়, ধীরে ধীরে সেই বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসা। দেশ ও মানুষের স্বার্থে রাষ্ট্রীয় গোপনীয়তা মেনে চলতে কার্যালয়ের সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।